ডিজিটাল ওয়ার্ল্ডের এই জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত। বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা আইসিটি ডিভিশন ও বেসিস যৌথভাবে আয়োজনের মধ্যে দিয়ে সরকারি এবং বেসরকারি অংশীদারিত্বের বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের এক নতুন দিগন্তের সূচনা হলো। ডিজিটাল বাংলাদেশ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার। বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা 2021 সাল নাগাদ একটি তথ্য প্রযুক্তি নির্ভর একটি জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য উনি ডাক দিয়েছিলেন। অর্থনৈতিক স্থিতির জন্য আজকে আধুনিক প্রযুক্তির বিকাশ, প্রসার এবং আয়ত্ত দরকার। আমি সজীব ওয়াজেদ জয়কে অভিবাদন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তুমি বাংলাদেশকে নতুন দিকে প্রসারিত করছো। বাংলাদেশ আলোকিত হবে, দারিদ্র্য দূর হবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ব, যে বাংলাদেশ আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। জয় হোক বাংলার, জয় হোক বাঙালির, জয়ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। Excellencies, ladies and gentlemen, I have the privilege to announce the chief guest of today's occasion, the Prime Minister of the People's Republic of Bangladesh. বিশ্বের প্রায় 50টি দেশে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ও আইসিটি সেবা আমরা রপ্তানি করছি। 2021 সালের মধ্যে এই সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানি বর্তমানে যেখানে 100 মিলিয়ন উপার্জন হচ্ছে, ইনশাআল্লাহ তা $5 বিলিয়ন উন্নীত হবে। সেইভাবেই আমরা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের এই ডিজিটাল বাংলাদেশ, এই প্রযুক্তি আমাদেরকে এগিয়ে যাবার পথে অনেক সহায়ক শক্তি হবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে ডিজিটাল ওয়ার্ল্ড 2014 সাফল্য কামনা করছি। ডিজিটাল ওয়ার্ল্ড 2014 একটা ভিন্ন আঙ্গিকে আমরা আয়োজন করেছি। The most exclusive and special thing of Digital World 2014 is we have 3 expos under one umbrella. We have Basis Soft Expo, Digital Governance Expo, and finally the Mobile Innovation Expo. The largest networking and gathering of tech professionals in Bangladesh. এই সরকারের লক্ষ্য হচ্ছে যে এই দেশে তথ্য প্রযুক্তির যে শিল্প সেটির বিকাশ ঘটানো। লাঙল চালানো হাতে ল্যাপটপ মানিয়ে গেছে বেশ, দিন বদলের যাত্রা শুভ, বদলে যাচ্ছে দেশ। ডিজিটাল বাংলাদেশের যে জার্নিটা আমরা শুরু করেছিলাম 2009 সালে, তখন মাত্র 3% মানুষ ইন্টারনেট ব্যবহার করত, যেটা মাত্র 5 বছরের ব্যবধানে এখন এটা 24% উন্নীত হয়েছে। আমরা দেখতে চাই যে আমাদের ছেলেরা কীরকম ধরনের সফটওয়্যার ডেভেলপ করছে। আমরা যেটা করি সেটা হচ্ছে আইসিটি ব্যবহার করে কিভাবে গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা যায়। ইতিমধ্যেই আমাদের কিন্তু 64টা জেলা এবং 197টা উপজেলায় আমরা উচ্চ গতিসম্পন্ন ফাইবার অপটিক কেবল লাইন সংযুক্ত করেছি। আমাদের বাংলাদেশের ফার্স্ট কম্পিউটার ভিডিও গেমস হাতিঝিল ড্রিম বিগিন্স। We are basically from Netherlands and one of the top ICT provider in Netherlands, USA. আমার যেটা ভালো লাগছে যে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট সব অর্গানাইজেশন একসাথে এটা আমরা করতেছি। I would consider this initiative is a milestone for the whole industry of ICT in Bangladesh. আমার আইডল যে আমার মার্ক জাকারবার্গ, ওনার সাথে ছবি তোলা, বিল গেটসের সাথে ছবি তোলা আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আমরা এটাকে চেষ্টা করতেছি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রকে একটা ইনস্টিটিউশনের মর্যাদা দিতে, যাতে এই প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণ আরও অনেক সেবা পেতে পারে। 2016 সালে আমরা দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হতে যাচ্ছি, যেখানে আমাদের 1400 Gbps আমরা সেখানে ইন্টারনেট ব্যান্ডউইথ পাবো।
আমরা বিভিন্ন ধরনের আসলে সফটওয়্যার ইউজ করে থাকি এবং এই সব মেলা আমাদের আরও দেখিয়ে দেয় যে আরও কী ধরনের সফটওয়্যার আমরা ইউজ করতে পারি। আমি অ্যাকচুয়ালি তাকে ইচ্ছা করে নিয়ে আসছি এখানে, সেই জন্য জানে যে হোয়াট ইজ আইটি অ্যান্ড হোয়াট ইজ আইটি ডুইং টু বাংলাদেশ। ইন মাই পার্সপেক্টিভ ইট ওয়াজ অনলি গেমস, অনলি খেলাধুলার জিনিস, কিন্তু আজকে আমি চিনতে পারলাম আইটির আসল দুনিয়াটা কী। এই যে উপচে পড়া ভিড়, যে জ্যাম প্যাকড সিচুয়েশন, the youth who are coming to visit the show, they will be encouraged, they will be excited to start their career in IT. আমরা যারা ক্যারিয়ারের শুরুর দিকে আছি আমাদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া। কালিয়াকৈরে 250 একর জায়গার উপরে, সিলেটে 150 একর জায়গার উপরে, রাজশাহীতে 47 একর, মহাখালীতে 47 একর, এই যে হাইটেক পার্কগুলো হবে আগামী 2, 4, 5 বছরের মধ্যে, সেখানে যে হিউম্যান রিসোর্সের যে ডিমান্ড, সেই ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য ইতিমধ্যেই আমরা কিছু প্রকল্প হাতে নিয়েছি। বাংলা ভাষাভাষীদের জন্য বই পড়ার একটা অ্যাপ, এটা আমরা অ্যান্ড্রয়েড এবং iOS এর জন্য ফ্রি করে দিছি। বাচ্চাদের বিভিন্ন রকম গেমস, তারপরে তাদের এডুকেশন রিলেটেড স্পেলিং, জেনারেল নলেজ এবং ম্যাথমেটিক্সের উপর ডিপেন্ড করে আমরা কিছু গেম এনেছি মার্কেটে। এখানে যেগুলো দেখছি সেগুলো অনেক এক্সাইটিং ছিল। Our export has gone from just $25 million to $250 million. The industry has trained and employed more than 250,000 professionals. পোস্ট 3 মাসে আমাদের 10,000-এর উপরে ডাউনলোড হয়েছে, বাট মেজরিটি ডাউনলোড হচ্ছে আপনার নর্থ আমেরিকা, কানাডা ওই সাইডটাতে। আমাদের লক্ষ্য হচ্ছে যে আগামী 5 বছরে এই আইসিটি এক্সপোর্টটাকে $1 বিলিয়ন নিয়ে যাওয়া এবং আগামী 2021 সাল নাগাদ এই এক্সপোর্টটাকে আমরা $5 বিলিয়ন নিয়ে যেতে চাই। Firefox OS is a new mobile operating system especially targeted at emerging markets, and that's one of the reasons that I'm currently here in Bangladesh. This conference, Digital World, is a unique opportunity to speak to some of the brightest minds, actually, brightest young Bangladesians. But I'm, as always, super impressed with the. I see energy in people's eyes. I see big dreams. I see Bangladesh as the next force to be reckoned with in the ICT sector in the world, not only in Bangladesh. We have seen the children's digital world, the new generation, where I have seen approximately 2,000 school-going students came to participate in the children's digital world. এখন আমরা যে দেখলাম পিপিলিকা, যেটা বাংলায় সার্চ দিলে আমরা বাংলাতেই তথ্যটা জানতে পারছি, এটা আমাদের অনেক বেশি উপকার হবে বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য। প্রচুর স্কুল কিংবা কলেজের ছেলে মেয়েকে দেখেছি যারা নাকি স্কুলের পোশাক পরে এসছে। তো যেহেতু স্কুলের পোশাক পরে আসছে, তার মানে সে যে ছাত্র কিংবা সে যে ছাত্রী, এই পরিচয়টাতে তার এক ধরনের অহংকার আছে, সেটা দেখাতে তার আগ্রহী। আমি ছাত্র হিসেবে আসছি কিংবা ছাত্রী হিসেবে আসছি, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। স্টিভ জবস, জন ম্যাকেরয়, এরা তো সবাই একসাথে মিলেই হচ্ছে আমাদের জন্য এরকম একটা বিশ্ব তৈরি করেছে। The country has too much of potential in the ICT. The country has too much of promises it is offering. So basically, these are all, I would say, exciting us as well. ডিজিটাল ওয়ার্ল্ডে আসলে আমরা যখন সেমিনারগুলোর কথা চিন্তা করেছিলাম, তখন আসলে আমরা 3টা ট্র্যাকে আমরা সেমিনারগুলোকে ডিজাইন করেছিলাম। 36 seminars we had, technical sessions and business sessions. E-commerce, e-learning, social media marketing, e-governance, and the new business startups. We had speakers like co-founders of Skype. We had vice presidents from companies like Oracle, Microsoft,
Google and other leading companies. আজকে যে জন্য আমি এখানে আসি সেটা হচ্ছে সেমিনারের জন্য, আউটসোর্সিং একটি সেমিনার। তো আমার মনে হয় যে এটা আমাদের জন্য খুব ভালো উদ্যোগ নিয়েছে সরকার। The speakers are sharing success stories, which gives confidence to the young generation. এখান থেকে আমরা যে ইনফরমেশনগুলো জানতে পেরেছি সেগুলো আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারবো। This gives us a pleasure that the organizing and such type of initiatives are required to happen more and more. সব মিলে আমরা এই ডিজিটাল ওয়ার্ল্ডে 40টার মতো সেমিনার আয়োজন করেছি। আমাদের 4 দিনে প্যারালালি 3 ট্র্যাকে সেমিনারগুলো হয়েছে। It is the mindset which is reflective in initiatives of this kind, and that is extremely encouraging. Bangladesh as a country to brand itself for emerging technology, leader in emerging technologies, and this is how SMAC can take Bangladesh to completely a different level. আমাদের মূল উদ্দেশ্য যে বাংলাদেশ যে সারা বিশ্বের আইটি সেক্টরের পরবর্তী গন্তব্য, এটি সারা বিশ্ববাসীকে জানান দেওয়া। I see Bangladesh the first world nation, and we will get our ambition. We are very ambitious, both in budget, both in our plan. I am confident that we will see even my expectation come a long way, and I believe we are going to go a long way. Thank you. আমরা যে নতুন বাংলাদেশ গড়ার ডিজিটাল বাংলাদেশ ভিশন 2021 এর পথে এগিয়ে চলছি, তার জয় হবে, তরুণদের জয় অবশ্যই হবে। তরুণরা কোনোদিন পরাজয় মানে না, বাংলার তরুণরা এগিয়ে যাও। There are a lot of plans coming on and no need to worry about the internet connection and everything. We are here to face any kind of challenges. এই মেলাটা আমাদের দেশের জন্য, দেশের ব্র্যান্ডিং এর জন্য, যে আমরা আসলে কত ধরনের আইটি সার্ভিস এবং প্রোডাক্ট নিয়ে কাজ করছি সেইটা ডিসপ্লের একটা অনেক বড় প্ল্যাটফর্ম। We wanted to showcase our younger generation that Bangladesh has become one of the leading outsourcing destinations in the world. The credit goes to the government which declared the vision of Digital Bangladesh 2021. We have done impossible things. Where we are in the digital world today is absolutely, it's really speaking, an attainment of the impossible. And I believe that we shall continue to achieve that impossible in this particular field. Let's look forward to a digital Bangladesh. You have this incredible infrastructure here where you have, the whole Grameen empire of microloans and solutions, which is very unique, which definitely has taken Bangladesh to another level already. We try to have a vision that digital world will be a signature event from Bangladesh, acknowledged by the whole world. Digital world from Digital Bangladesh. আমাদের বেসিস, পাশাপাশি বিসিএস এবং আইএসপিএবি, বাংলাদেশ সরকারের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বিসিসি সবাই মিলে যে আয়োজনটা আমরা করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর A2I, সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল হচ্ছে এত অল্প সময়ের মধ্যে এই বিশাল আয়োজন। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং পাশাপাশি আগামী দিনে সরকার এবং ট্রেড বডি এবং এই ধরনের বেসরকারি সংস্থাগুলি সবাই মিলে একত্রিত হয়ে যদি আমরা প্রচেষ্টা চালাই, অবশ্যই আমরা সফল হব।